এদিক কাতার কাতার এক অনুষ্ঠান করে কোটি কোটি টাকার বাতি পোড়াচ্ছে, কোটি কোটি টাকার ফুলসজ্জা করতেছে। অথচ আমার দেশের ফিলিস্তিনের একজন মানুষ না খেয়ে অনাহারে পদ্মাহারে জীবন যাপন করতেছে। একটা মা মারা গেছে, ওই মায়ের কোলে বাচ্চাটা ছিল, বাচ্চাটা নিয়ে মা চলে যাচ্ছিল অন্য দেশের সীমানায়। ইসরাইল আওলারা গুলি করেছে, গুলি করার পরে মায়ের পিঠির দিক থেকে গুলি ঢুকে বাইরে চলে গেছে, বাচ্চাটা বেঁচে গেছে। বাচ্চাটা মায়ের দুধ খায়, মা পড়ে আছে, বাচ্চাটা দুধ খাচ্ছে। ও বাচ্চা এখনো বুঝিনি যে মা মারা গেছে না বেঁচে আছে। বাচ্চাটা দুধ খাচ্ছে, এর মধ্যে মা কয়দিন বা পছন্দ থেকে বন্ধ হবে, মার অংশ পচে গেছে, তবুও বাচ্চা জানে আমার মা এখনো বেঁচে আছে। ও আমার জাতি, তারা কাঁদতেছে। আমাদের আশ্রয় দেবার দরকার নাই, আমাদের ঘর বাড়ির দরকার নাই, আমাকে তোমার দেশে একটু ঠাঁই দাও। কিন্তু জাতির কি নির্মম পরিহাস, পৃথিবীর কোনো দেশ তাদের ঠাঁই দিচ্ছে না। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? স্বজাতির হাহাকার বাতাস কাঁদে অন্তরে, তবু কি ব্যথার পনে পড়ে না? তোর একটু কি মায়া লাগে না? আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে বোমার আঘাতে কুপুর হাসে। ইরাক জুড়ে বয় শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه. إن الله بعباده لخبير
بصير ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أصابر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه ذلك أضعاف الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলার নবীপুর মদিনাতুল উলুম আল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ৪৪তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 12 এপ্রিল 2025 29 চৈত্র 1431 বাংলা রোজ শনিবার আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে ওমর খতিব নবীপুর জামে মসজিদ শিবগঞ্জ বগুড়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট AKM হাফিজুর রহমান সাবেক সংসদ সদস্য শিবগঞ্জ 2 বগুড়া আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ দাওয়াতি অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ BTIS ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও খতিব বাইতুল ভালা জামে মসজিদ বগুড়া সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত সম্মানিত ভাই পরিচালক শিবগঞ্জ পার্শ্ববর্তী থানা কোন থানা গোবিন্দগঞ্জের লোক আছে সোনাতলা গোবিন্দগঞ্জ এবং শিবগঞ্জের মুসলমানেরা বগুড়া সদরেরও কেউ কেউ থাকতে পারে সবাইকে নিয়ে পর্দায় অবস্থানরত মা ও বোনদেরকে নিয়ে সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি এই গরমের দিনে হাজারো ব্যস্ততা পিছনে ফেলাই রেখে
শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের আহ্বানে, কোরআনের ডাকে সাড়া দিয়ে সবাইকেই খোলা ময়দানে এসে বসার তৌফিক দান করেছেন। যে মালিক আপনাকে আমাকে এই ময়দান পর্যন্ত আসার তৌফিক দান করলেন, সেই মালিকের শুকরিয়া আস্তে না জোরে, সবাই মিলে বলুন আস্তে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমার জীবনে ধারণ করে আমি নিজেকে উম্মত বলে দাবি করি, যিনি ছিলেন পথহারা মানুষের পথ দেখানোর কাণ্ডারি, যিনি ছিলেন নির্যাতিত মানুষের একমাত্র বন্ধু, যিনি ছিলেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, সেই ব্যক্তি চাইতে বড় কৃপণ আর পৃথিবীতে কেউ নাই। আমরা কৃপণতা করব না, রাসূলের নামে দুরূদ পড়ব, তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা ফাতির থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করেই কথা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত আপনাকে আমাকে এই মাহফিলের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। মাহফিলটা হচ্ছে নবীপুর মদিনাতুল উলুম আল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার 3টে ছেলের মাথায় আমরা কি পড়ালাম? জোরে বলেন কি পড়ালাম? এর দ্বারা, এই পাগড়ি পরানোর দ্বারা বোঝা যায় তারা 3টে ছেলে কি হয়েছে, কয় পারার হাফেজ হয়েছে। 30 পারার হাফেজ হতে গেলে কয় হাজার, কয় শত, কতগুলো আয়াত মুখস্থ করা লাগে। আমাদের 10টা আয়াতও মুখস্থ থাকে না। একটা সূরা কয়দিন না পড়লি পরের দিন তা ভুলে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আর একটা ছেলের হৃদয়ের ভিতরে 6666টা আয়াত গেঁথে দেওয়া একান্ত আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়। তাহলে এই কোরআন যতদিন পর্যন্ত টিকে থাকবে, ততদিন এই সমাজে কোরআন নিয়ে মানুষ চলাফেরা করার জন্য পরিবেশ খুঁজে পাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যে উপস্থিতি আছেন, এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাদ্রাসাটা টিকে থাক, আপনারা কি চান? কারা কারা চান তারা একটু হাত তোলেন যে কোরআনের মাদ্রাসাটা টিকে থাক। আল্লাহ আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআনের মাদ্রাসার এই হাফেজ সাহেব যদি টিকাই রাখতে হয়, দুটো কাজ করতে হবে, আর কোরআন বন্ধ করতে গেলেও দুটো কাজ করতে হবে। যদি কোরআনিয়া মাহফিলের, কোরআনের মাদ্রাসার কোরআন যদি টিকাই রাখতে চান, তাহলে প্রতিষ্ঠানগুলোয় দান করতে হবে, আর প্রতিষ্ঠানে ছাত্র দিতে হবে। এই দুটো কাজ করলে প্রতিষ্ঠান কি থাকবে? টিকে থাকবে। আর যদি বন্ধ করতে চান, আপনাদের মিছিল করা লাগবে না, মিটিং করা লাগবে না, থানায় মাদ্রাসার বিরুদ্ধে মামলাও দেওয়া লাগবে না। দুটো কাজ করলে মাদ্রাসা এমনি এমনি বন্ধ হবে। 1 নম্বর কাজ হচ্ছে মাদ্রাসার পিছনে সবসময় কাঠি দেবেন। কাঠি দেওয়া বোঝেন? বাঁশ, বাঁশ না কাঠি। কাঠি মানে কি? ভুল ধরবেন, সবসময় ভুল ধরবেন। হ্যাঁ হুজুর, এই ছেলেরা রাস্তায় ঘুরে বেড়ায় কেন? হ্যাঁ হুজুর, আপনার ছেলে মাথায় টুপি দেয় না কেন? হ্যাঁ হুজুর, আপনি শেষ রাত্রি সময় মতো ওঠেন না কেন? এইরকম কাঠির দিক থাকবে। তাহলে কি হবে? হুজুর 1 সপ্তাহের বেশি থাকবে না। ছাত্র যে কটা আসে আপনাদের বকাঝকা দেখে ওরাও টিকিট কাটবে।
তাহলে মাদ্রাসা কি চালু থাকবে না বন্ধ হবে? বন্ধ হবে। 2 নম্বর, যত বড় হুজুর আসুক আর যত আপনাদের হাত পায়ে ধরুক, পকেটের একটা টাকাও বের করবেন না। তাহলে কি হয়ে যাবে? মাদ্রাসা কি হয়ে যাবে? এখন আপনারা মাদ্রাসা বন্ধ করার পক্ষে না চালু রাখার পক্ষে? বন্ধ করার পক্ষে না চালু রাখার পক্ষে? চালু রাখলে লাভটা কি? নবী বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আও আলা খামসাতিন ফাতাহালিকু। নবী বলেন, ও আমার উম্মতেরা, যদি পারো আলেম হও। আলেম হইলে পরে কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। 1 নম্বর সুপারিশ করবে নবীগণ তার উম্মতের জন্য। 2 নম্বর সুপারিশ করবে শহীদগণ তার পরিবারের জন্য। 3 নম্বর সুপারিশ করবে আলেমগণ তাদের অনুসারীদের জন্য। আলেমদের সঙ্গে যারা মহব্বত রাখে, আলেমদের সঙ্গে যারা চলাফেরা করে, কিয়ামতের দিন আলেমদের সঙ্গেই তারা জান্নাতে যাবে। তাহলে 1 নম্বর যদি পারো কি হও? আলেম হও। আমাদের ভিতরে কওমি গ্রুপ থেকে কাফিয়া পর্যন্ত পড়া, আলিয়া গ্রুপ থেকে আলেম পর্যন্ত পড়া, হেফজখানার থেকে হাফেজ হইছেন, এরকম কারা কারা আছেন একটু হাত তোলেন তো। কাফিয়া পর্যন্ত পড়েছেন, আলেম পর্যন্ত পড়েছেন, কোরআনের হাফেজ হইছেন, এরকম কারা আছেন একটু হাত তোলেন তো। তাহলে দেখেন তো কয়জন। আল্লাহ নবী জানেন যে তোমরা সবাই আলেম হতে পারবা না, এই জন্য নবী বলেন, আও মুতাআল্লিমান, তোমরা ছাত্র হও। ছাত্র হইতে হইতে শিখতে শিখতে যদি মারা যাও, কিয়ামতের দিন ছাত্রদের সঙ্গে তোমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাহলে আমরা আলেম হতে পারিনি, ছাত্র হতে পারবো কি পারবো না? সবাই পারবো না, কারণ এখন বয়স হয়ে গেছে, এখন আর আলিফ বাতা মুখস্থ থাকে না। সারাদিন ধরে পড়ি, সকালবেলা ভুলে যাই, সারা রাত ধরে পড়ি, সকালবেলা ভুলে যাই। এখন আর ছাত্র হওয়া যাবে না, এটাও আল্লাহর রাসূল জানে। এই জন্য নবী বলেছেন, তোমরা আলেম হতে পারবা না, ছাত্রও হতে পারবা না, তবে তোমাদের 3 নম্বর সুযোগ দিলাম, আলেম রাজা বলে তাই শুনিয়ে চলো। এটা কি পারা যাবে? যাবে? জোরে বলেন যাবে? তাহলে এত করে আলেমরা বলে কোরআনের পক্ষে থাকে, তো ভোট দেওয়ার সময় ও জালেমদের ভোট কি হয় কেন? আমরা কি বলিনি যে এই শেখ হাসিনা ফেরাউনের বাচ্চা? এ কথা এর আগে বলিনি? এই কথা বলেন বলিনি? তাহলে ওই শেখ হাসিনা টিকলো কি করে? শেখ হাসিনা দল যারা করতো তারা এর ভিতরে আছে না নাই? হাত তোলেন। আপনারাই বললেন আছে, এখন হাত তুললি সমস্যা কি? তোলেন। আরে বাপ রে বাপ, ছাগলের 3 নম্বর বাচ্চা, যার কেউ কোনোদিন গনে না, সে হাট কলায় যাই বলতে আমার কি ছিল না ছিল না ছিল না? আরে বাপ রে বাপ, ওয়ার্ডের সভাপতি থানায় গেলি ওসি সিআর ফেলাই মেরে দৌড় মেরত। কই আওয়ামী লীগের নেতা আইছে, তারা এখন এর ভিতরে মাথা নিচু করে বসে আছেন কেন? আপনি এত বাঘের বাচ্চা, হাত তোলেন। চলবে? তাহলে আলেমের সঙ্গে দেখেন, আওয়ামী লীগের সঙ্গে মহব্বত রাখার কারণে শেখ হাসিনা পালাইছে, কর্মীরাও। আবার ওনারা শুনতেছি মাঝে মাঝে শোনা যায় আইবে, কি তাই শোনা যাচ্ছে না? এই শুনতেছিলাম উনি বাড়ি এসে ঈদ করবে। এখন সেদিন পাল্টে গেছি, এখন আবার ওনার দালালেরা বলতেছে আমার শেখ হাসিনা রেডি হচ্ছে, বাড়ি এসে কুরবানি করবে। আমরা চিন্তা করছি, আল্লাহ, কুরবানির চাঁদ ওঠার আগে শেখ হাসিনারে তুমি নিজে হাতে কুরবানি করিয়ে দাও, কারণ ও জালেম আর আমাদের দেশে দরকার না।
কুরবানির চাঁদ ওঠার আগে দুটো জিনিস কুরবানি হোক। একটা হলে ইসরাইল কুরবানি হোক। কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন? কুরবানি চাঁদ ওঠার আগে ইসরাইল কুরবানি হোক। কারা কারা আর যাচ্ছেন হাত তোলেন, হাত নামান। আর কুরবানি চাঁদ আসার আগে যেন শেখ হাসিনা কুরবানি হয়। বাস। যদি বলেন হুজুর শেখ হাসিনার কুরবানি দেবেন কেন? এই জন্য কুরবানি দেব, প্রতিটা রমজানে আসল শয়তান কি থাকে? বন্দি থাকে না? এই কথা বলেন, আসল শয়তান বন্দি থাকে না? কিন্তু ছোট শয়তানরা ছেড়ে দেওয়া থাকার কারণে দ্রব্য মূল্য কমে না, বাড়ে। তারপরে কি হয়, রোজায় বিভিন্ন ঝামেলা হয়, মালপত্র পাওয়া যায় না, অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়। বলুন তো এ রোজায় কি এরকম হয়েছে? এ রোজা কি বড় শয়তান বন্ধ ছিল না? ছিল, কিন্তু এ রোজায় অরাজকতা হয়নি কেন? হয়নি একমাত্র কারণ শেখ হাসিনা শয়তান বন্দী ছিল, আরো ছোট শয়তানগুলো বন্দী ছিল। এই শয়তান বন্দী থাকার কারণে এবার আর রোজায় তেমন সমস্যা হয়নি। এই জন্য দোয়া করতেছি, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই শয়তান যেন আর বেরোতে না পারে। তাহলে আমি যেটা বলছি, শেখ হাসিনার সঙ্গে সঙ্গ রাখার কারণে সে গেছে বিদেশে। ও দল বলো কি, আল্লাহ নবীর সঙ্গে যারা সম্পর্ক রাখবেন, আলেম ওলামাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবেন, আলেমরা যেখানে যাবে সেখানেই আপনি যাবেন। তাহলে আমরা আলেমের সঙ্গে সম্পর্ক রাখবো না জালেমের সঙ্গে সম্পর্ক রাখবো? আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। তাহলে আলেমদের সঙ্গে, হাফেজদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো, কারা কারা রাজি আছেন? দেখেন তো কারা কারা হাত তুলেনি, দেখেন 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 কারা কারা হাত তুলে। আচ্ছা, আপনারা যদি রাজি থাকেন, যদি খুশি থাকেন, এবার আমি আপনাদের কাছে দাবি করব, যতগুলো লোক হাত তুললেন, 1 2 3, 3 ভাগেতে 3 জন লোক হাত তোলেন। তো হুজুর আমি মাদ্রাসার পক্ষে হাত তুলেছি, কিন্তু পকেটে একটাও টাকা নেই, আবার পকেট একেবারে শূন্য। এরকম পকেট শূন্য কারা কারা আছেন হাত তোলেন তো, পকেটে 1 টাকাও নাই। একজনও নেই যে পকেটে টাকা নাই। তাহলে সবার পকেটে কম বেশি টাকা আছে না? ওই টাকার থেকে এই প্রতিষ্ঠানের জন্য যদি 50টা টাকা আমরা দান করি, প্রতিষ্ঠানটা কোনো সমস্যা হবে না। প্রতিষ্ঠানে টাকা কয় টাকা দিয়েই আমি সূরা ফাতিরের 3টে আয়াতের আলোচনা শুরু করব। তাই আপনি আপনাদেরকে দাবি করছি, যারা হাত তুলেছিলেন সবাই হাতগুলো পকেটে দেন তো, আমিও দিচ্ছি। সবাই পকেটে দেন, পকেটে ঢুকান, ঢুকান, সবাই ঢুকান, সবাই ঢুকান। আরে বাবা 10 টাকা থাক, 20 টাকা থাক, 50 টাকা থাক, 100 টাকা থাক, 200 টাকা থাক, 500 টাকা, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ। এই ছেলেরা, এই স্বেচ্ছাসেবক তো মহাজালা, দেরি করো, দেরি করো, দেরি করো, দেরি করো, দেরি করো, এত ব্যস্ত হই না। 11টা বাজা হিসাব আমার কালেকশন করিনি, এখন এত ব্যস্ত হিসাব কেন? আমার ওঠার কথা ছিল 10টায়, সেখান থেকে কমিটি বলল হুজুর লোকজন আসেনি 10:30টায়। 10:30টায় যেই বলতে হুজুর লোকজন ডাকতেছি, ডাকতে ডাকতে 11টায় বৈশু এখানে এসে দেখি এখনো ইউসুফ আলোচনা করতেই আছে। লাস্টে একটু ওনারা বলার পরে যায় ছেড়ে দিয়েছে। তাহলে আমার 1 ঘন্টা অধিক লস খেয়েছে। তোমরা তার মধ্যে কালেকশনটা করে নিতে পারো না, কিন্তু আমার মনটা কাঁদতেছে, বিশাল খরচ। যদি কালেকশন না হয়, আগামীকাল সকালবেলা কর্তৃপক্ষ বাড়ি ঘদ্দ ছেড়ে পালাবে। এই মাদ্রাসাটা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা কি বন্ধ করার পক্ষে না চালু রাখার পক্ষে? 1 ঘন্টা ধরে যে কালেকশন হয়, ইচ্ছা করলে আমরা 2 মিনিটের ভিতরে সে কালেকশন করতে পারি, যদি আপনাদের মন মানসিকতা ঠিক থাকে।
আর যদি মন মানসিকতা ঠিক না থাকে সারা রাত মাহারাবা দিয়েও 50,000 টাকা কালেকশন হবে না। এই জন্য আমি আপনাদের কাছে মাত্র 5 মিনিট সময় নেব। এই 5 মিনিটের ভিতরে 10,000, 20,000, 2,000, 1,000 যারা দেবেন মঞ্চে দিবেন, আর যারা দিবেন না তারা আল্লাহর হস্তে কৈফিয়ত দেবেন আল্লাহর কাছে। আপনার ঘাড়ের ফেরেশতা আছে, ও যদি বলে যে মারহাবার জন্য কালেকশন দেওনি, কিয়ামতের দিন খবর আছে। এই জন্য যে যা দেবেন রেডি করেন। আর আপনারা যারা বের করেছেন হাত তোলেন তো। এই লোকগুলোর কাছে 2 টাকাও নেই, এতক্ষণ অসম্ভব বলে হাত তুলল, কিন্তু এখন মোটেও হাত তুলতে না। মানে এই লোকগুলো খুব চালাক, এরা সব আমলিগির লোক, এরা মাদ্রাসায় বন্ধ করার পক্ষে। এদিক 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 এই মুরব্বী মোটে হাত তুলতেছে না। এই মুরব্বী টাকা 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 বের করেছেন, খালি হাত তুলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন সূরা? সূরা ফাতির। সবাই মিলে বলেন কোন সূরা, কয়টা আয়াত? আরো জোরে। সূরা ফাতির 22 নম্বর পারার কোরআন শরীফের 35 নম্বর সূরা। সূরাতুল ফাতিরের কয়টা আয়াত পড়েছি? 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়াল হক। ও নবী, ওহির মাধ্যমে যে কিতাব আপনার পরে নাজিল করলাম, এই কিতাবটা সত্য। বলুন তো, ওহির মাধ্যমে যে কিতাবটা নাজিল হলো সেই কিতাবটার নাম কি? আর একটু জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? এই কোরআন যে সত্য, এর ভিতরে কোন রকম সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। বলুন তো, কিতাবের ভিতরে কোনো ভেজাল আলোচনা আছে? আছে? বলুন তো, হাদিসের ভিতরে ভেজাল হাদিস আছে না নাই? আছে। গরিব হাদিস আছে না নাই? ভুল হাদিস আছে না নাই? পৃথিবীর কোনো মানুষ এই পর্যন্ত বলতে পারি নাই যে কোরআনের একটা আয়াতের ভিতরে কি আছে, ভেজাল আছে, ভুল আছে, কথা বলতে পারি নাই। কারণ কোরআন প্রথম থেকে আজ পর্যন্ত যা ছিল অবিকল তাই আছে। এই কোরআন কেউ ভুল ধরতে পারবে না, কারণ কোরআন নাজিল করেছেন যিনি, তিনি হেফাজতের দায়িত্ব নিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো, এই কিতাব আমি নাজিল করলাম ওহীর মাধ্যমে। এই কিতাবটা কি? সত্য। এই কিতাবটা কি? এই সবাই মিলে বলেন, এই কিতাবটা কি? হক, সঠিক। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। শুধু এই কিতাব সত্য নয়, অতীতের 3টে কিতাবও সত্য। কিন্তু সেই 3টি কিতাব রদবদল হওয়ার কারণে এখন আর সমাজে চালু নাই। একটা কিতাবের আইন চালু আছে, সেই কিতাবটার নাম কি? তাহলে কোরআন সঠিক, কোরআনের পথে যারা চলে তারাও সঠিক, যারা এখানে বসে আছেন তারাও সঠিক, যারা বসেনি তারাই বেঠিক। তারাই কি? যারা চলে যাবে মনে করবেন এরাও বেঠিক, যারা দাঁড়িয়ে থাকবে কোরআনের মাহফিলে বসবে না মনে করবেন এরাও বেঠিক, যারা এখনো বাজারে বসে আছে মনে করবেন এরাও বেঠিক। কারণ যাদের রক্তের ভিতরে ভেজাল থাকে তারা ভালো জায়গায় বসে না। নিশ্চয়ই যারা দাঁড়িয়ে আছে এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওদের রক্তে ভেজাল, এই জন্য আল কোরআনের মাহফিলে ওরা বসতেছে না। এরপরেও যদি না বোঝে তাহলে বুঝতে হবে ডবল ভেজাল। কি কথা বলেন ঠিক না? এরপরেও যদি না বোঝে তাহলে বুঝতে হবে একরকম ভেজাল না, ও ডবল ভেজাল। ওই ডবল ভেজাল কিছু লোক দাঁড়িয়ে আছে আমার সামনে, এরা ডবল ভেজাল।
তাহলে কোরআন নির্ভেজাল, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন যে সঠিক, নবী সঠিক, হাদিসও সঠিক, ইসলাম সঠিক, ধর্ম সঠিক, জান্নাত সঠিক, জাহান্নাম সঠিক, এগুলো যেমন সঠিক, আজকে যারা কোরআনের মাহফিলে বসেছে তারাও সঠিক। আর বেঠিক লোকগুলো কখনো কোরআনের মাহফিলে বসে না। ও রাত 11টার সময় হুজুর উঠেছে, কি আলোচনা শুনবো, চল বাড়ি যায়, ও বেঠিক। কারণ হুজুর 11টার সময় উঠেছে, তোমার কি? তুমি আগের হুজুরের কাছে কোরআন শুনেছো, ইয়ে হুজুরের কাছে কোরআন শুনবা। তোমার যদি মনে করো 12টার পরে আর থাকবে না, 12টার পরে চলে দিও, কিন্তু 1 ঘন্টা তো থাকো। তারপরেও থাকবে না, তার মানে ও বেঠিক। ও শুধু অজুহাত খাড়া করে, অজুহাত খাড়া করে। কথা বলেন, কথা বলেন। দেখবেন মসজিদে টাকা চাওয়ার সময় কিছু লোক বলে আমারটা পরে। ভাই আপনার কত? 2000, আপনার কত? 3000, আপনার কত? 500, আপনার কত? 700। এইবারে যে বড় লোক, চাচা আপনি পরে। কেন আপনার কাছে পরে? কে? সবাই দেবে, এখন আপনিও দেন। যদি আপনি বেশি দেন ওটা পরে দেবেন। কয় পরে, তার মানে ও দানের বিপক্ষে। আপনি এখন দেন 10,000, তারপরে পরে আবার ইচ্ছা করে আরো 20,000 দেবেন। তা না করে ও পরে মানে তামুক পরে। এইবার ওর দেখা দেখি আরো 4 জন কয় আমি পরে। কেন রে ভাই? কয় বড় লোক বললো পরে, তা সহ্য হইল, আর আমি বলতিস তা সহ্য হচ্ছে না। আমাদের সমাজে কিছু লোক আছে এরকম, শুধুমাত্র গুলোট পাকাতেই থাকে। সেই গুলোটের ভিতরে আমরা যাব না। তাহলে কোরআন যে সঠিকের ভিতরে কোনো সন্দেহ। তাওরাত, জবুর, ইনজিল, এই 3টে কিতাবও সঠিকের ভিতরে সন্দেহ নাই। কিন্তু এখন তাওরাতের অনুসারী হয়ে, জব্বুরের অনুসারী হয়ে ইসরাইল ওরা যে আক্রমণ করতেছে, এটা সম্পূর্ণ বেঠিক। ওরা নিশ্চয়ই তারও সন্তান না হলে ওরা বাইতুল মুকাদ্দাস ভেঙে দিতে পারত না। বিষ পোড়া শরীরে এক জায়গায় হলে সমস্ত শরীরে ব্যথা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাই এর নাম কি? বিষ পোড়া। বিষ পোড়া যদি পিটি হয় তাহলে সমস্ত শরীরে কি হয়? ব্যথা হয়। এই পৃথিবীর বিষ পোড়া হলো ইসরাইল। এর কারণে গোটা বিশ্ব এখন ব্যথায় কাঁপতেছে। আর আমাদের দেশে, আমাদের পৃথিবীতে কিছু বিশ্ব মুসলমানদের মোড়ল আছে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, আল্লাহ জানে এদের আল্লাহ কেন মুসলমান বানাইছিল। সৌদি আরব সবচেয়ে কলঙ্কিত জাতি এখন সৌদি আরব, সবচেয়ে কলঙ্কিত জাতি এখন মিশর, সবচেয়ে কলঙ্কিত জাতি এখন কাতার। তারা যদি একবার হুঙ্কার দেয়, ইসরায়েলের বিমান আর উড়বে না। কিন্তু এরা কিছু বলতেছে না, একমাত্র কথা বলতেছে ইরান। তারপরে ইরানকে কোণঠাসা করার জন্য কিছু লোক রেডি হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা আজকের এই বিশাল জনতার সামনে দোয়া করব, আল্লাহ ফিলিস্তিনদের মুক্ত করো, আর ইরানের আল্লাহ সকল প্রকার শত্রুর মোকাবেলার থেকে হেফাজত করো। সব দেশ লাগে না, অন্তত 10টা মুসলিমদের যদি ফিলিস্তিনিদের পক্ষে থাকতো, ফিলিস্তিনিদের আর এভাবে কষ্ট করা লাগতো না। ভাইরে, তাদের যে করুণ অবস্থা আপনারা না দেখলে বুঝবেন না। মাঝে মাঝে একটু ভিডিও ফোনে দেখেন, শুধু দরবার সেজেন না, মাঝে মাঝে একটু ভিডিও ফোনে দেখেন, মাঝে মাঝে একটা টাচফোন সঙ্গে নেন, ফিলিস্তিনির মুসলমানদের অবস্থা দেখেন, তাদের অবস্থা কত করুণ। বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, বেশি আছে এরকম ছোট্ট একটা বাচ্চা। আকাশের দিকে তাকাই বলতেছে, মালিক শুনেছি তোমার পরে ঈমান নিয়ে মারা গেলে জান্নাত পাওয়া যায়, জান্নাতে রকমারি খাদ্য পাওয়া যায়। শুনেছি যে ব্যক্তি শহীদ হয়ে যায় তাকে তুমি জান্নাতে দাও, আর জান্নাতে রকমারি খাদ্য দাও। ও আমার দুনিয়ার মানুষ, আমাকে মেরে দাও, আমি শহীদ হই, কারণ পেটের ক্ষুধার সহ্য করতে পারি না। ঘরে খাবার নাই, থাকার জায়গা নাই, রাস্তা দিয়ে হাঁটলে ইসরাইলাওয়ালারা গুলি করে, উপর থেকে বোম মারে, নিচের থেকে গুলি করে মারে। আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, ভাই বোনগুলো চলে গেছে। আমি ছোট্ট মানুষ, আমিও তাদের সঙ্গে যেয়ে জান্নাতের খাদ্য খেতে চাই।
পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারি না। ও আমার জাতি, রোজার মাসে ইফতারি করলাম অর্ধেক, আর ইফতারি অর্ধেক ফেলাই দিলাম, আর ফিলিস্তিনের মুসলমানেরা ঘাট দিয়ে ইফতারি করেছে। ফিলিস্তিনের মুসলমানেরা পানি পায় না, ফিলিস্তিনের মুসলমানদের তাবু নাই, ফিলিস্তিনের মুসলমানদের খাওয়ার নাই। এ দেখেও যাদের হৃদয়টা কাঁদে না, এ দেখেও যাদের অন্তরটা কাঁদে না, আল্লাহ ভালো জানে তুমি কোন জাতের মুসলমান। এই জন্য এই মুসলমানদের মারার মূলে সবচেয়ে বড় যিনি ভূমিকা পালন করছে তিনি হচ্ছেন আমেরিকা। কথা বলেন। আর সেই সঙ্গে বাতাস দিচ্ছে ভারত, আর ভারতে বসে আছে লেডি ফেরাউন, এই শেখের বেটি শেখ হাসিনা। সুতরাং তাও ইসরায়েলের পক্ষে কথা বলেন, ঠিক না বেঠিক? আর ভারতকে বলি, তুমি যদি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হও, এক ব্যক্তির বাচ্চা আটকে রেখেছে কেন? তাকে আমাদের দেশে ফেরত পাঠাও। কিন্তু সে পাঠাবে না, কারণ সে আমাদের দেশে ক্যাসাল বাঁধাইয়াই রাখবে। আমরা জীবন থাকতে এই ক্যাসালের নামে যত অরাজকতা সৃষ্টি করবে, প্রত্যেকটা অরাজকতা জীবন দিয়ে হলেও মোকাবেলা করব, ওদের কাছে আত্মসমর্পণ করব। তাহলে কোরআন কি সত্য? আমরা যারা বসে আছি সত্য, ইসলাম সত্য, জান্নাত সত্য, আজকের এই মাহফিলটাও সত্য। এই মাহফিলে যারা থাকবে তারাও সত্য, তারাও যাবে আল্লাহর জান্নাতে। জান্নাতি যারা হয় তারা মাহফিল রেখে চলে যেতে পারে না। এবার আসুন পরবর্তী আয়াতে যাই। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। নিশ্চয় আমি আমার বান্দার অন্তরের এবং বাইরের খবর রাখি। বলুন তো আপনার অন্তরের খবরগুলো কে রাখে? বাইরের খবরগুলো কে রাখে? সকলে যে খবর রাখে সেই আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করি, মাবুদ আমরা বিশ্বাস করি তোমার কোরআন সত্য, আমরা বিশ্বাস করি তুমি সত্য, আমরা বিশ্বাস করি তুমি ছাড়া আমাদের কেউ নাই। ও আমার রব, আমাদের কাছে মারণাস্ত্র নাই, আমাদের কাছে ক্ষেপণাস্ত্র নাই, আমরা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারিনি, কিন্তু আমাদের দিলের ভিতরে একটা বিশ্বাস তুমি আমাদের মাথার পরে আছো, তুমি আমাদের অন্তরে আছো। ওরা পারমাণবিক বোমা দিয়ে আমাদের ধ্বংস করবে, আর তুমি একবার আমাদের পক্ষে থাকো, ওরা আমাদের কিছুই করতে পারবে না। সেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তো সব দেখতেছো মাবুদ, আমাদের গুনার কারণে, আমাদের ভুলের কারণে ফিলিস্তিনি শিশুদের কাজ তুমি মেরে দিও না, ফিলিস্তিনির অবলা সরলা নারীদের কাজ ধর্ষণের শিকার হতে দিও না, ফিলিস্তিনির মুসলমানদের ঘর নাই বাড়ি নাই, ওদের পরে করুণা করো, কবর দেওয়ার জায়গা নাই, শিয়াল আর কুকুর লাশ টানাটানি করতেছে, ও আমার রব তুমি দয়া করে ওদের পরে রহমত নাজিল করো। সকলে মিলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার মূল কথায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কেন তোমাদের সাহায্য হয় না? এবার সাহায্যের কথা আল্লাহ বলছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর পৃথিবীতে যতগুলো মানুষ, এই মানুষের ভিতর থেকে যারা কালেমাওয়ালা, এই কালেমাওয়ালা মানুষগুলো এখন মূলত 3 ভাগে বিভক্ত। গোটা বিশ্বের কালেমাওয়ালারা কয় ভাগে বিভক্ত? এই কথা বলেন, গোটা বিশ্বের কালেমাওয়ালারা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এবার বলুন তো গোটা বিশ্বে কালেমাওয়ালা আছে কয় কোটি? এটা তো বাংলাদেশে। গোটা বিশ্বে কালেমাওয়ালা আছে কয় কোটি? 200 কোটি। 218টা দেশ, তার ভিতরে 198টা স্বাধীন দেশ, আর 198টা স্বাধীন দেশ আর ওই 218টা দেশ সব মিলে লোক হলো 800 কোটি। আর 800 কোটির ভিতর থেকে 58টা মুসলিম দেশের সব মিলে গণনা করে মুসলমান হলো 200 কোটি। কথাকে বুঝাইছে? এই 200 কোটির ভিতরে আহলে হাদিস, তারপরে হানাফি, ওহাবি,
মালিকি, শাফি, হাম্বলি, এরপরে ইরানাওয়ালারা কি শিয়া, সুন্নি, সব মিলে কালেমাওয়ালা মানুষ কত কোটি? 200 কোটি। এই 200 কোটি মানুষ মূলত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। ওই 3 ভাগের ভিতর থেকে 2 ভাগ নাজাত পেয়ে যাবে, 1 ভাগ আগেই নাজাত পাবে, 2 ভাগ কৈফাত দেওয়ার পরে নাজাত পাবে। এই 3 ভাগের ভিতরে এবার আমি আপনাদের ভাগ করব। এখানেও 3 ভাগ, 1 2 3, 3 ভাগের ভিতরে আপনি কোন ভাগে আছেন? এবার আমি যাচাই বাছাই করব কি দিয়ে? আপনিও যাচাই বাছাই করবেন কোরআন দিয়ে, আপনি কোন ভাগে আছেন। আল্লাহ বলছেন ফামিনুহুম যালিমুল লিনাফসিহি। এই 3 ভাগের ভিতরে 1 ভাগ আছে তারা কালেমাওয়ালা, কিন্তু তারা জালেম। ওরা কালেমাওয়ালা, ওরা মুসলমান, কিন্তু ওরা জালেম মুসলমান। আমাদের বাংলাদেশে কত কোটি? 18 কোটি মুসলমানের ভিতরে জালেম মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, জালেম মুসলমান আছে না নাই? বলুন তো, শেখ হাসিনা মুসলমান না কাফের? শেখ হাসিনা কি না কাফের বলা যাবে না ভাই। শেখ হাসিনা মুসলমান, কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। শেখ হাসিনার মন্ত্রীরা মুসলমান, কিন্তু কি মুসলমান? বগুড়ায় শেখ হাসিনার পার্টিতে যত লোক ছিল এরাও মুসলমান, কিন্তু এরা জালেম মুসলমান। যদি জালেম না হবে কোরআনের মাহফিল ওরা বন্ধ করলো কেন? যদি জালেম না হবে সাধারণ মানুষের নামে ওরা মিথ্যা মামলা দিল কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এই পাশে কোন জায়গায় একটা মাহফিল হয়েছিল আমার তো সব মনে থাকে না। আমি মাহফিলে এসেছি, এরকম খুঁটির গায়ে বসে আছি, নেতারা ভাষণ দিচ্ছে, প্রধান বক্তা এখনো উঠিনি। প্রধান বক্তার উঠলি বলে দেবেন আমাদের শেখ হাসিনার জন্য একটু দোয়া করতে। আমার বলতেছে শেখ হাসিনার জন্য দোয়া করতে। চিন্তা করে, আমি শুনলাম বসে আছি খুঁটির গোড়ায়, নেতারা সভাপতি জিজ্ঞেস করছে প্রধান বক্তা কই? প্রধান বক্তা বলিস আমি জাস্ট টাইম স্টেজে উঠব। তো সে লোক এখনো মনে আসেনি, ঘোষণা দিলেই উঠে যাবে। তো বলতেছে ঘোষণা দিলে উঠে যাবে মানে বলতেছে আশেপাশেই আছে। এরকম অবস্থা আমাদের গেছে না যায়নি? এই মাথার টুপিটা খুলে রুমাল দিয়ে মাথা পাশে রাখতে হয়েছে। তাহলে এই জালেমের বাচ্চারা আমাদেরকে এই বগুড়ায় মাহফিল করতে দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ সেই জালেমের বাচ্চারা পুটলা পুটলি কোসাই নিয়ে চলে গেছে, আর বগুড়ার আপামর জনতা বিএনপি জামাতের মুসলমানেরা যেমনটি ছিল তেমনটি আছে। তাহলে শেখ হাসিনা মুসলমান, আর শেখ হাসিনার ডাইন হাত ছিল কোন লোক, কোন পার্টি? জাতীয় পার্টি। এ জাতীয় পার্টিও ওই শেখ হাসিনার দোসর। এই শিবগঞ্জে একজন মশলা ছিল, জাতীয় পার্টির এক মশলা ছিল, উনি বলেছিল জিহাদির ঢুকতে দেব না। মশলা তুমি কোথায় আছো? আমি যদি একটু পাইতাম তোমার সঙ্গে একটু কোলাকুলি করতাম, কারণ তুমি বলেছিলে আমারে ঢুকতে দেবা না। তাকাই দেখো শিবগঞ্জের অলিতে গলিতে জিহাদি ওয়াজ করছে। বেশি বাড়াইলে ঝড়ে ভাঙে প্রবাদটা মনে রাখবে। আজকে ঢাকায় একটা সমাবেশ হয়ে গেছে, দেখেছেন আপনারা? দেখেছেন আপনারা? মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা। এই মার্চ ফর গাজায় কেউ বলতেছে 50 লক্ষ লোক, কেউ বলতেছে কোটির কাছাকাছি, কেউ বলতেছে বাংলাদেশ স্বাধীনের পর থেকে এত বড় গণজামায়াত আর ঢাকার বুকে কেউ দেখেনি। এই সব জামায়াতের ভিতরে সব পার্টি চান্স পাইল। বিএনপির নেতারা বক্তৃতা করেছে, মঞ্চে ছিল, জামাতের নেতারা মঞ্চে ছিল, চরমনাই হুজুর মঞ্চে ছিল, খেলাফত আন্দোলনের নেতারা মঞ্চে ছিল, খেলাফত মজলিসের নেতারা মঞ্চে ছিল,
কিন্তু যারা এর আগে ক্ষমতায় ছিল ওই দুই পার্টির কেউ আজকে মঞ্চে থাকতে কি ক্ষমতার পাওয়ার, কি ক্ষমতার জোর। এই ক্ষমতার দাপট দেখাই দিয়ে আজকে আওয়ামী লীগের কোন লোক মঞ্চে ছিল না, জাতীয় পার্টির কোন লোক মঞ্চে। আমি একটু দূর থেকে লোকের কাছে প্রশ্ন করলাম, ওনারা ছিল না কেন? কয় হুজুর যদি ওনাদের কেউ পায় তাহলে জুতা পিটা করে মারবে। ক্ষমতার দাপট দেখাইও না, ক্ষমতার দাপট দেখাইয়ে কিয়ামত পর্যন্ত কেউ টিকে থাকতে পারিনি, তুমিও টিকে থাকতে পারবা না। তাহলে মুসলমানদের ভিতরে কয় ভাগ? এক নম্বর, এক ভাগ তারা মুসলমান কিন্তু তারা জালেম মুসলমান, জুলুমি করবে এমন, তারা ধর্ম কর্ম ভুলে যাবে। বিনা অপরাধে অনেক মানুষকে জেল খাটতে হয়েছে। কথা বলেন, কথা বলেন। এই কমিটির লোকেরা মাহফিলের জন্য অনেকবার নেতাদের বাড়ি বাড়ি গিয়ে একটু সই করার জন্য চেষ্টা করেছে, মাহফিলের অনুমতি দেয়নি। এরা হলো জালেমের বাচ্চা, জালেম। এরা জালেম, এরা জালেম, এরা জালেম। এই জালেম অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমানরা কয় ভাগ? এক নম্বর হলো জালেম, দুই নম্বর মুনাফিক ধর্ম নিরপেক্ষ, আর তিন নম্বর হলো খাঁটি মুসলমান। যারা খাঁটি মুসলমান তারা সবার আগে জান্নাতে চলে যাবে। জালেমদের বিচারের সম্মুখীন করা হবে, মুনাফিকদের বিচারের সম্মুখীন করা হবে। এবার আমি আপনাদের কাছে কোরআন দিয়ে বুঝাইতে চাই, জালেম কারা, নিরপেক্ষ কারা, আর খাঁটি মুসলমান কারা। এই কথাটা বুঝাইতে গেলে আমার আর ঘড়ি ধরে আধা ঘন্টা সময় লাগতে পারে। এই আধা ঘন্টা সময় দিতে আপনারা রাজি আছেন? আধা ঘন্টা সময় দিতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে মালিকেরা দেখান তো, জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। হাত নামান। আমি আপনাদের সামনে ওয়াদা করছি 12:30 পর্যন্ত কথা বলবো। 12টা পর্যন্ত কথা বলার সময় ছিল আমার, কিন্তু আমাকে একটু দেরি করে উঠানোর কারণে 12:30 পর্যন্ত কথা বলবো। এই 12:30 পর্যন্ত সময় আপনারা দেবেন তো? দেবেন তো ইনশাল্লাহ? যদি এর আগে আপনি চলে যান তাহলে বুঝবো আপনি ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রাসূলের দুশমন। আপনি বিএনপিও করেন না, জামাতও করেন না, আপনি কোরআনের পক্ষের লোক না, আপনি আমলিগির দালাল, আমলিগির দালাল, আমলিগির দালাল। এইবার কোনটা যায় একটু দেখে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে জালেম মুসলমান অতীতেও ছিল, বর্তমানও আছে, কিয়ামতের আগ পর্যন্ত জালেমেরা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদ মুসলমান না কাফের? না ভাই, ইয়াজিদ মুসলমান। ইয়াজিদের মুখে দাড়ি ছিল, ইয়াজিদের মাথায় টুপি ছিল, ইয়াজিদের গায়ে পাঞ্জাবি ছিল। ইয়াজিদ মসজিদের ইমামতি করেছে, ইয়াজিদ খুতবা দিয়েছে, কিন্তু ইয়াজিদের ভিতরে একটা দোষ ছিল, সেটা ইয়াজিদ কখনো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা কখনো ইয়াজিদ বাহিনী চাইনি। তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এটা না চাওয়ার কারণে ইয়াজিদ যদি ইয়াজিদ হয়, আজকে আমাদের এই সমাজের ভিতরে যারা কোরআনের রাষ্ট্র চায় না এরা কেন ইয়াজিদ হবে না? কথা বোঝেন নাই আমার? ইয়াজিদ নামাজ পড়ছো না বেনামাজি? নামাজ। ইয়াজিদের মাথায় পাগড়ি ছিল না ছিল না? ইয়াজিদের মুখে দাড়ি ছিল না ছিল না? ইয়াজিদ মসজিদ ইমামতি করেছে না করিনি? কিন্তু ইয়াজিদের বক্তব্য ছিল হোসাইন, রাষ্ট্র চলবে আমার হুকুম মোতাবেক আর মসজিদ চলবে কোরআনের হুকুম মোতাবেক। তাহলে কোরআনের হুকুমি নামাজ হয়, কোরআনের হুকুমি রোজা হয়, কোরআনের হুকুমি হজ হয়, কোরআনের হুকুমে যাকাত হয়, আর রাষ্ট্রের রাষ্ট্রপতিদের হুকুমে রাষ্ট্র চলে। এটা যদি আজকের সমাজ আমরা মেনে নেই তাহলে ইয়াজিদের গালাগালি দিয়ে লাভ কি? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আমরাও চাই মসজিদে কোরআন থাক, রাষ্ট্রে কোরআনের দরকার নাই। রাষ্ট্র হয় বিএনপিরা চালাক, নাই জাতীয় পার্টি চালাক,
না আওয়ামী লীগ চালাক, কিন্তু রাষ্ট্রে যেন কোরআন না যায়। কোরআন কোন জায়গায় থাকবে? মসজিদে থাকবে। মসজিদ কোরআনে রাখার ব্যাপারে কেউ বিপক্ষে ফতোয়া দেয় না, কিন্তু রাষ্ট্রে যখন ইসলাম প্রতিষ্ঠা করার সময় হয়, যখন ইসলামী নেতারা ক্ষমতায় যাবার সময় হয়, তখন আমাদের দেশের টুপিওয়ালারাও বলে না না না, হুজুরদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, মৌলবাদীরা ক্ষমতায় যেতে পারবে না। এ কথা যারা বলে ওদের রক্ত, ওদের শরীরে টাটকা ইয়াজিদের রক্ত। বুঝলেন তে বুঝলেন, না বুঝলেন তে কসু। তাহলে টুপি মাথায় দিলেই শুধু হবে না, নামাজ পড়লেই শুধু হবে না, কোরআন জায়গায় নিয়ে যাওয়া লাগবে। একই চেয়ারে বসেছিল শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, আর সেই চেয়ারে বসেছে হযরত ইউনূস, নাকি? তবে আমি ইউনূসের যতই প্রশংসা করি, তার আগে বলি নেই ও কিন্তু জাতিতে সুদখোর। কি ইউনূস জাতিতে সুদখোর কিনা? এটা কি মিথ্যে কথা না সত্য কথা? ওর কাজের যতই প্রশংসা করি, কিন্তু ও কিন্তু সুদখোর। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকে সুদ হয় না, হয় না, খালি ও সুদখোরের জন্মদাতা। তারপরে ইউনূস যে চেয়ারে বসেছে, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই সেই চেয়ারে বসেছিল। শুধু একটু উলট পালট হওয়ার কারণে ভারত এখন কাঁপতেছে। ইউনূস সেদিন এক সম্মেলনে দিয়ে বলেছে, ও ভারত, 1 টাকার বাণিজ্য করলে আমি 1 টাকার বাণিজ্য করব, বৈষম্য থাকবে না। তিস্তার পানি ফিরিয়ে দাও, শেখ হাসিনার ফিরিয়ে দাও। মোদির বাচ্চা মোদি বলতেছে, আপনি তো কি বলে ভোটের মাধ্যমে আসেননি। কাই ভোটের মাধ্যমে না আসলে 18 কোটি মানুষ আমার পক্ষে আছে। ওটাই ভোট, ওটাই কি, ওটাই ভোট। শেখ হাসিনা বিরোধ দিতেই হবে, নতুবা ভারত থেকে 1 টাকার মাল আমরা কিনবো না, ভারতে কোনো জিনিস আমরা আসতে দেব না। আর ভারত চিন্তা করতেছে, যদি আমার দেশ, আমার মাল ভারতে না যায়, তাহলে আমার মানুষ না দিয়ে কয়েকদিন আগে বলেছিল দিনাজপুর দখল করবে, কয়েকদিন আগে বলেছিল চট্টগ্রাম দখল করবে। এখন কিন্তু আর ও কথা বলতেছে না। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা 18 কোটি মানুষ, পাশে আমাদের পাকিস্তান আছে, পাশে আফগানিস্তান আছে, পাশে কাশ্মীর আছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ভারতের সঙ্গে যুদ্ধ হবে। রাসূল আগেই বলে গেছে, আবার যদি ভারতের সঙ্গে যুদ্ধ করতে হয় তৈরি, তবু বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে ছেড়ে দেব না, দেব দেব। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, মুসলমান কয় ভাগ? তার ভিতরে 1 ভাগ হলো জালেম। ইয়াজিদ ছিল জালেম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে মাত্র 40 জন, 79 জন, 80 জন লোক, 80 জন লোক নিয়ে গর্জন করে বললেন, এই দেশে রাষ্ট্রে যার হুকুমই চলবে, মসজিদও তার হুকুমে চলবে। এই কথা বলার কারণে নিজামী সাহেব ফাঁসিতে ঝুলেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বলার কারণে সাইদি 13 বছর জেল খেটেছে। এই কথা বলার কারণে কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছে। তুমি আর আমি মৌলবী যদি একই কথা বলি, তোমারও আমার সেই একই দশা হতে পারে। এখন কিছু লোক ক্ষমতায় যায়নি, তারা কি বলতে জানেন? তারা বলতে চাচ্ছে যে আগে তো শেখ হাসিনারা অনুমতি দিয়ে বন্ধ করেছিল, আর আমরা হয়তো মাহফিলের অনুমতিই দেব না। কারণ কোরআনের আলোচনা করলেই ওদের গায়ে জ্বালা চড়ে। এরকম জ্বালা চড়া লোক আমাদের মুসলমানের ভিতরে থাকা কি উচিত? জোরে বলেন উচিত? তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দলে মোট লোক কয়জন? 40 জন পুরুষ আর 39 জন নারী। তাহলে কতজন হলো? 79 জন লোক নিয়ে গর্জন করে বললেন, মসজিদে চলবে যে কোরআন,
রাষ্ট্রেও চলবে, মসজিদে চলবে যে কোরআন, গণভবনেও চলবে, মসজিদে চলবে যে কোরআন, জাতীয় সংসদেও চলবে। তাহলে আমরা যদি হোসাইনকে ভালোবেসে থাকি, আজকের স্লোগান হবে গোটা দেশের সব জায়গায় চলবে আল কোরআন, সব জায়গায় কোরআন প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যাপারে আপনারা কি একমত? জোরে বলেন, সবাইকে একমত? এই কোরআন যদি বিএনপি প্রতিষ্ঠিত করে, আমরা বিএনপির স্যালুট জানাই। এই কোরআন যদি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করে, আমরা জাতীয় পার্টির স্যালুট জানাই। এই কোরআন যদি জামাত ইসলাম প্রতিষ্ঠা করে, আমরা জামাত ইসলামকে স্যালুট জানাই। নতুবা জামাত ইসলাম আমাদের কাছে চান্দা নেবে, পয়সা নেবে, মুখে মুখে কোরআনের কথা বলবে, কোরআনের আইন প্রতিষ্ঠা যদি জামাত ইসলাম না করে, জামাত ইসলাম আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখানে বিএনপি আর জামাতের কোনো প্রশ্ন না, প্রশ্ন যারা কোরআনের পক্ষে থাকবে তারা আমার ভাই, তারা আমার কি? আজকে বিএনপিকে স্যালুট জানাচ্ছে এই কারণে, আজকে আমাদের আলেমরা যখন সমাবেশ ডাকলো, সেই সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ যে ভাষণ দিচ্ছে, এবং বিএনপি নেতৃবৃন্দ ইসরাইল সম্পর্কে অনেক কি বলে ভাষা তুলে ধরেছে, অনেক প্রতিবাদ ভাষা তুলে ধরেছে। বিএনপি এক কথাই বলেছে, গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে আমরা আছি, মুসলমানদের জন্য প্রয়োজনের এক রাস্তায় নামবো, তবু ইসরাইলকে আমরা সমর্থন করব না। আমরা দল বুঝি না, পার্টি বুঝি না, আমরা বুঝি যারা কোরআনের পক্ষে তারাই আমাদের ভাই। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, তারাই আমাদের কি? এখানে বিএনপির কথা বলছি কারণ বগুড়ার মাটি হলো বিএনপির ঘাঁটি, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এখন যদি বিএনপির বিরুদ্ধে কিছু বলি, না 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 না, শোনেন, যতই বলেন জমাত 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 জমাত, কাজ হবে না। বিএনপির কিছু বললি, বিএনপি তো এমনি ক্ষমতায় গেছে ভোটের আগেই। কারণ এখন এই দুই একজন বিএনপি নেতা বলতেছে যে আমরা তো এবার ক্ষমতায়, সামনের বারও আমরা, তারপরেও আমরা। তারেক জিয়া ওদিকতে বলতেছে বাকবাকুম করো না, তারেক জিয়া বলতেছে কি বাকবাকুম করো না, ক্ষমতায় যাতে গেলে ভোটের দরকার। যেভাবে চাঁদাবাজি শুরু করে যাও, আর যেভাবে পুকুর লুট করতে চাও, আর যেভাবে রাস্তা চাঁদা কালেকশন করতে চাও, জনগণ ভোট চাতে গেলে ঝেঁটা দিয়ে পিটবে। এই জন্য ভালো হও। তার মানে হলো হোক, আমরা দোয়া করি। বাংলাদেশের আওয়ামী লীগের পরে বিএনপির স্থান ছিল, এখন কি হয়েছে আমরা তো ভোট করিনি, ভোটের পরে জানা যাবে দুলাভাই কার পকেটে কয়টা পড়ে। এর আগে আমরা জানতেছি বিএনপি এখন বড় দল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আপনাদের বড় ভাই বলে মনে করি। সুতরাং আমাদের দাবি হলো আমরা সবাই কোরআনের পক্ষে। আমরা সবাই কিসের পক্ষে? খেয়াল করুন, শেখ হাসিনা একেবারে যে উন্নয়ন করিনি তা না বলো ভাই। শেখ হাসিনা আপনাদের এই বিশ্ব রোডের কাজ শেখ হাসিনার আমলে শুরু হয়েছিল না? তাহলে শেখ হাসিনা যদি ভালো কাজ না করবে তো এই রোডটা কি করে হইল? সুতরাং শেখ হাসিনা একেবারে যে সব খারাপ করেছে তা নয়, তবে শেখ হাসিনার সবচেয়ে বড় খারাপ ছিল শেখ হাসিনা ইসলাম মেনে নিতে পারেনি, শেখ হাসিনা আলেম ওলামাদের মেনে নিতে পারেনি, শেখ হাসিনা ছিল ইসলাম বিদ্বেষী। এই জন্য জনগণ জুতা পিটা করে বিদায় করেছে। আপনারা যত বড় দল হন না কেন, ইসলামের বিপক্ষে যাবেন, জনগণ আপনাদের থেকে কি ফিরাই নেবে? মুখ ফিরাই নেবে, কাজ হবে না। আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দলে তালি কয়জন লোক? 79 জন লোক নিয়ে বাঘের মতন গর্জন করে বললেন, এজিদ রে, ক্ষমতা তোমার হাতে আছে, তুমি একটা বিরাট দল হতে পারো, তুমি আওয়ামী লীগ হতে পারো, তুমি জাতীয় পার্টি হতে পারো, তুমি জামাত ইসলাম হতে পারো, তুমি বিএনপি, কিন্তু একটা জিনিস মনে রেখো, তোমার এই ক্ষমতার বলে বলিয়ান হয়ে কিছু করতে পারবে না যদি আল্লাহ সাহায্য না করে। আমার দলে লোক কম, কিন্তু আমি যদি আল্লাহর পক্ষে থাকি আল্লাহ আমাকে সাহায্য করবে। তার জ্বলন্ত প্রমাণ 5ই আগস্ট। এই 3-4 লোক উঠলো, এরা হাত তুলেনি নাকি? আশ্চর্য ব্যাপার। বাথরুমে যাচ্ছে আপনার, সে বলিছে
সেটা হলো হোসাইনের দলে কয়জন? আরো জোরে, আরো জোরে। এজিদের দলে লক্ষ লক্ষ মানুষ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আওয়ামী লীগ হতে পারো, বিএনপি হতে পারো, জাতীয় পার্টি হতে পারো, জামাত ইসলাম হতে পারো, আমার দলে লোক কম। আমি যদি নীতির পরে থাকি আমাকে আল্লাহ একদিন বিজয় করবে। তার জ্বলন্ত প্রমাণ হলো 5ই আগস্ট। বিএনপি কম চেষ্টা করেনি, কিন্তু শেখ হাসিনারে নামাতে পারেনি। জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী কম চেষ্টা করেনি, বাংলাদেশ জামাত ইসলামও নামাইতে পারেনি। 5ই আগস্টে একদল ছোট ছোট বাচ্চাদের দ্বারা শেখ হাসিনা বিরানি ভাত ফেলাইয়ে পালিয়ে চলে গেছে। তাহলে সকল সাহায্য কার হাতে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দুর্বল, তাই হোসাইনের পরে 144 ধারা জারি করে দিল। এজিদ বাহিনী, যেহেতু এজিদ বাহিনী সরকারে জালেমেরা ক্ষমতায় থেকে বারবার জুলুম করেছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিরোধ করলো। ফুরাতের কিনারায় পানি বন্ধ করে দিল। পানি বন্ধ করে দিলে হোসাইনকে সপরিবারে মারার পরিকল্পনা নিল এজিদ বাহিনী টুপিওয়ালা। আমাদের বাংলাদেশে 2 জন লোক আল্লাহর জান্নাতে যাবে, আমাদের দেশের হুজুররা সার্টিফিকেট দিয়েই দিয়েছে। তার ভিতরে একজন হলো শেখ হাসিনা, উনি ভেস্তে যাবে, এ কথা হুজুররা বলেই দিয়েছে। কি বলিনি আমাদের দেশে হুজুররা বলেন যে আপনি জান্নাতি, এ কথা শোনেননি? আপনারা শোনেননি? তাহলে আমাদের হুজুররা নিশ্চয়ই জেনে বুঝেই বলে। হ্যাঁ ওহি না ছিল, আর একজন জান্নাতে যাবে, সেটা হলো ওই যে গামছা কাদের, না কাউয়া কাদের না ভাই, ওই যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। উনি একবার মাহফিলে বলেছিলেন, হুজুরদের ভুল ধরতে যেয়ে বলেছিলেন, হুজুর আপনারা শুধু বলেন তওবা করেন, আমি তো জীবনে কোনোদিন গুনার কাজ করিনি, আমি আবার তওবা করব কেন? তাহলে ওই একটা নিরপরাধ মানুষ পাওয়া গেছে, আর একটা নিরপরাধ মানুষ পাওয়া গেছিল শেখ হাসিনা। এই 2টা লোক জান্নাতে আগে ভাগেই আমাদের বাংলাদেশ থেকে ঢুকে বসে আছে। এখন বুঝতে পারতেছে কি অবস্থা। আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু বলি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠটা করে বলল, ফুরাতের পানি বন্ধ করে দিল। ফুরাতের পানি যখন বন্ধ করে দিল, পানি না হলে চলা যায় না। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা 1 গ্লাস পানির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, পানি দাও, খাবার দাও। যেই দেশে 1 ঢোক পানির জন্য ফিলিস্তিনের মুসলমানরা হাহাকার করতেছে, সেই দিক থেকে আমরা বাংলাদেশের একজন মুসলমান উযু করার জন্য দরকার লাগে 1 লিটার পানি, সেখানে খরচ করতেছি কয় লিটার? 10 লিটার পানি খরচ করতেছি, 5 লিটার পানি খরচ করতেছি। পক্ষান্তরে একটু পানির জন্য তারা বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু খিচুড়ির জন্য এ প্রান্তের থেকে ও প্রান্তে দৌড়াই বেড়াচ্ছে, রাস্তায় খিচুড়ির থাল নিয়ে যাচ্ছে, আর ইসরায়েলরা পিছন দিক থেকে গুলি করে মেরে দিচ্ছে, ভুট হয়ে খিচুড়ির থাল নিয়ে পড়ে যাচ্ছে। একটা বাচ্চা দেখলাম পিছন দিক থেকে গুলি হয়েছে, খিচুড়ির প্যাকেটটা, খিচুড়ির থালাখানা সামনে পড়ে আছে। ওই খিচুড়ির থালাটা উঁচু করে বলতেছে, আম্মু মনে করেছিলাম তুমি আর আমি খিচুড়ি ভাগ করে খাবো, ও আমার মা, জালেমের বাচ্চারা খিচুড়িটা ভাগ করতে দিল না, আমি জান্নাতে চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করিও। ও আমার জাতি, আজকে অতীত ভুলে গেলে চলবে না। বলুন তো, আজকে আপনি আমি বসে আছি, আজকে সৌদি আরব বসে আছে, আমরা যখন এখানে ফিলিস্তিনের জন্য মিছিল করতেছি, ফিলিস্তিনের মুসলমানরা যখন না খেয়ে মারা যাচ্ছে, তখন সৌদি আরবের মুসলমানেরা কি একটা ড্যান্স করতেছে। কি ড্যান্স? ডিজে পার্টি কনসার্ট করতেছে। ডিজে পার্টি কনসার্ট করে আনন্দ উল্লাস করতেছে, ইংলিশ মেয়েদের নাচাচ্ছে। ইংলিশ মেয়েরা কাপড় পরিয়ে নাচে না কাপড় খুলে নাচে? সৌদি আরব নবীর দেশ, সৌদি আরব মক্কা, কাবা,
সৌদি আরব রসুলের দেশে যখন ফিলিস্তিনিরা না খেয়ে মারা যায়, গোটা বিশ্ব মুসলিম যখন রাস্তায় নামে, তখন সৌদি আরবের মতন জালেমের বাচ্চারা ডিজে পার্টি করতেছে, ইংলিশ মেয়েদের নাচা, ন্যাংটা নাচ নাচাচ্ছে। এদিক কাতার এক অনুষ্ঠান করে কোটি কোটি টাকার বাতি পোড়াচ্ছে, কোটি কোটি টাকার ফুল সজ্জা করতেছে। অথচ আমার দেশের ফিলিস্তিনির একজন মানুষ না খেয়ে অনাহারে পদ্মাহারে জীবন যাপন করতেছে। একটা মা মারা গেছে, ওই মায়ের কোলে বাচ্চাটা ছিল, বাচ্চাটা নিয়ে মা চলে যাচ্ছিল অন্য দেশের সীমানায়। ইসরাইল আওলারা গুলি করেছে, গুলি করার পরে মায়ের পিঠির দিক থেকে গুলি ঢুকে বাইরে চলে গেছে, বাচ্চাটা বেঁচে গেছে, বাচ্চাটা মায়ের দুধ খায়। মা পড়ে আছে, বাচ্চাটা দুধ খাচ্ছে, ও বাচ্চা এখনো বুঝিনি যে মা মারা গেছে না বেঁচে আছে। বাচ্চাটা দুধ খাচ্ছে, এর মধ্যে মা কয়দিন বা পছন্দ থেকে বন্ধ হবে, মার অংশ পচে গেছে, তবুও বাচ্চা জানে আমার মা এখনো বেঁচে আছে। ও আবার জাতি, তারা কাঁদতেছে, আমাদের আশ্রয় দেবার দরকার নাই, আমাদের ঘর বাড়ির দরকার নাই, আমাকে তোমার দেশে একটু ঠাঁই দাও। কিন্তু জাতির কি নির্মম পরিহাস, পৃথিবীর কোনো দেশ তাদের ঠাঁই দিচ্ছে না। সেই সময় খেয়াল করলাম আমার দেশের 3টা কবর পূজারী মৌলবী ইসরায়েলের টিকিট নিয়ে তারা ইসরায়েল গেছে ভ্রমণ করতে। আমার এই আলোচনা যদি বাংলাদেশের সব অঞ্চলে পৌঁছায় যায়, সকল মুসলমানের কাছে আমার দাবি, ইসরায়েলে যে 3 জন মুসলমান নামধারী কবর পূজারীরা আনন্দ করতে গিয়েছে, ওরা যে জেলার মানুষ হোক, ওরা আমাদের বাংলাদেশে আসার সাথে সাথেই ওদেরকে যেন জুতা পিটিয়া করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। বিশ্ব মুসলিম যখন কাঁদতেছে, তখন বিশ্ব মোড়লেরা চুপচাপ বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার ঢাকায় 1 কোটি মানুষের সমাবেশ হয়েছে, 1 কোটি মানুষের কথার যা মূল্য, তার চাইতে জাতিসংঘের একটা কথার মূল্য অনেক বেশি। আমাদের 1 কোটি মানুষের তকবীরের যে মূল্য, তার চাইতে ওআইসির মহাসচিব যদি একটা কথা বলে, তার কথাটার দাম বেশি না কম? আমরা 1 কোটি মানুষ মিছিল করলাম, আমাদের এই কথার মূল্য যা, তার চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূস একবার যদি প্রতিবাদ করে, এই 1 কোটি মানুষের মিছিলের চাইতে ওনার প্রতিবাদটা বেশি জোরালো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মহাসচিব, জাতিসংঘের মহাসচিব এবং ওআইসির মহাসচিবের কাছে আমরা জোর দাবি জানাই, হয় প্রতিবাদ করুন, নতুবা দায়িত্ব ছেড়ে দিয়ে শেখ হাসিনার মতন চলে যান। বাগের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই, তিনি অবশ্যই প্রতিবাদ জানিয়েছে। আর আমরা এখানে যারা আছি, আমরাও প্রতিবাদের পক্ষে। আমরা প্রতিবাদ করব না, মুখ বুজে বসে থাকব? আপনারা যদি প্রতিবাদ করতে চান, আগামী কাল থেকে প্রতিটা দোকানদারকে যেয়ে বলবেন যে ইসরায়েলের কোনো পণ্য দোকানে বিক্রি করা যাবে না। ইসরায়েলের কোনো পণ্য কোনো দোকানদার বিক্রি করতে পারবেন না, এটা আমাদের প্রথম হুঁশিয়ারি। এরপরেও যদি আপনি ইসরায়েলের পণ্য বিক্রি করেন, জনগণ যদি আপনার গায়ে আঘাত করে, কোনো লোক দায়িত্ব নেবে না। আপনি ব্যবসা করেন, দুঃখ নাই, কিন্তু ইসরায়েলের সকল প্রকার পণ্য বন্ধ করবেন। তার ভিতরে ইসরায়েলের পণ্যের ভিতরে আমি সব নাম বলতে পারবো না, কিছু আমার নাম মুখস্থ আছে। তার ভিতরে লাক্স সাবান, তারপরে হলো লাইফ বয় সাবান, এরপরে শ্যাম্পু, তারপরে হলো কোকো কোলা, হ্যাঁ, পেপসুডেন্ট, 7 আপ, হ্যাঁ, সার্ফ এক্সেল। এই তো আপনারা, আমার সেই মুখস্থ আছে আপনাদের। বাটা জুতা, জি বাটা জুতাও। এগুলো আমাদের সবাইকে পরিহার করে চলতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? কেন পরিহার করে চলবেন? 1 পট পানি, এটা আবার ইসরায়েলি পানি না তো, খেয়ে তো নিলাম আমি। এই 1 পট পানির দাম দোকানে কত? হ্যাঁ,
20 টাকা। 20 টাকা যদি আপনি পানি কেনেন, এর থেকে 8 টাকা না 9 টাকা ইসরায়েল আওলারা লাভবান হয়। এই ইসরায়েল আমার কাছে পানি বিক্রি করে আমারে পানি খাওয়াইয়ে লাভবান হয়ে সেই লাভের টাকা দিয়ে অস্ত্র কিনে আর সেই অস্ত্র আমার বুকে ব্যবহার করে। এই জন্য ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে রপ্তানি করা যাবে না। আমরা মিছিল করে যতটুকু না কাজ করতে পারবো তার চাইতে বেশি কাজ হবে। যিনি হলো বাণিজ্য মন্ত্রণালয়ে আছে, তিনি যদি চেষ্টা করে, কি ভাই, বাণিজ্য মন্ত্রণালয়ে যিনি আছেন তিনি যদি চেষ্টা করেন, একবার যদি বলে যে ইসরায়েল থেকে কোনো পণ্য বাণিজ্য করা যাবে না, তাহলে আমাদের এই মিছিলের চাইতে কাজ বেশি হবে না কম হবে। এই জন্য তাকে খেয়াল করতে হবে ইসরায়েলের কোনো পণ্য যেন আমাদের দেশে না ঢুকতে পারে। আল্লাহ আমাদের কবুল করুক। সেই সঙ্গে আমেরিকাকেও আমাদের বয়কট করে চলতে হবে। আমার ভাইয়েরা, ইসরায়েল নামক পাষণ্ডরা পৃথিবীতে ছিল, এখনো আছে। এই যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে কয়জন বললাম? 79 জন। বাকি লোকেদের দলে হোসাইন বলল, কোরআনের আইন যদি না মানো আমি তোমার সত্য মেনে নেব না। এবারে জিদ বাহিনী বলল, পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করে দেওয়া হলো। পানি না খেতে পেরে দলের সব মারা গেল। এক পর্যায়ে 40 জন পুরুষের ভিতর থেকে 37 জন মারা গেছে। তাহলে 37 জন পুরুষ লোক যদি মারা যায়, পুরুষ লোক বেশি আছে আর কয়জন? তার ভিতরে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 37টা কবর নিজে হাতে খুঁড়েছে, নিজে হাতে কবরের ভিতরে রেখে, এবার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা রেখে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের পানির কিনারায় যাচ্ছে। যখন ফুরাতের পানির কিনারায় হোসাইন যায়, সকালবেলা সব নারীদের ডেকে বলতেছে, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার কন্যারা, ও আমার বয়স্ক নারীরা, শোনো, নবীর ওয়ারিস লোকেরা, নবীর বংশের লোকেরা, ভালো করে শোনো। আমি এতদিন পর্যন্ত তোমাদের আলগায় রেখেছিলাম, এখন যুদ্ধের ময়দানে যাচ্ছি। আমার বিশ্বাস আমি আর ফিরব না। যদি আমি নাও ফিরি, তোমাদের কাছে শেষ ওসিয়ত, তোমরা যেন নানার ধর্ম কোরআন ছেড়ে দিও না। মা মারা যাচ্ছে ফিলিস্তিনি, 2 মেয়ে পাশে বসে মারে কালেমা শোনাচ্ছে। মা কখনো হুঁশ ফিরে পায়, কখনো বেহুশ হয়ে যায়। এবার মা একবার হুঁশ ফিরে পেয়েছে। ছোট 2টো মেয়ে, যেটা বড় সেই বড় মেয়েটারে ধরে ছোট মেয়েটার হাত লাগাই দিয়ে বলতেছে, মা মা, তোর ছোট বোনটা দেখে রাখিস, ছোট বোনটা দেখে রাখিস, ছোট বোনটারে দেখে রাখিস। ছোট বোনটারে বড় বোনের হাতে দেওয়ার পর মা যখন কাইতে এসে বলল, আর যখন কথা বলতে পারল না, ছোট বোনটা যখন কাঁদতেছে, বড় বোনটা তখন সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস না, আমার মা জান্নাতের মেহমান হয়ে চলে গেল। ও আমার জাতি, চোখে বসে চোখ বন্ধ করে কাঁদলে যা হবে, তার চেয়ে একটু প্রতিবাদ করো। প্রতিবাদের ভাষা হলো, আমি ওয়াজের মাধ্যমে প্রতিবাদ করতেছি। যারা লেখে তারা যেন লিখনির মাধ্যমে প্রতিবাদ করে, যারা মাল কেনে তারা যেন না কিনে প্রতিবাদ করে, যারা দোকানদারি করে তারা যেন ওই ব্যবসায় জড়িত না হয়, এটাও তার প্রতিবাদ। বিভিন্ন কায়দায় প্রতিবাদের সল আছে। আপনি প্রতিবাদ করুন, এই ইসরায়েলের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না, কোনো প্রকার সম্পর্ক থাকবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নারীদেরকে লক্ষ্য করে বলতেছে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, হয়তো আর ফিরবো না, তোমরা ইসলামের পরে টিকে থাকো। এবার সকলের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, শহরবানু একটু ঘুরে এসে সামনে এসে দাঁড়ালো। শহরবানু হলো হোসাইনের জীবন সঙ্গিনী স্ত্রী। শহরবানুর কোলে একটা ছোট্ট কাপড়ের পোটলা নিয়ে শহরবানু সামনে আসলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরবানুর কপালে একটা চুমা দিল, গালে একটা চুমা দিয়ে বলতেছে, জীবন সঙ্গিনী আমার, আমি এমন একজন হতভাগা স্বামী,
সুখ দুঃখে তোমার কিছুই দিতে পারিনি। তোমাকে আল্লাহর রাস্তায় সবর্দ করে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। আমি 100% নিশ্চিত ফিরে আমি আসব না। তুমি আমাকে আদালতে আখেরাতে আল্লাহর কাছে নালিশ করে আমাকে কালারিং করো না। আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার হতভাগা স্বামী যুদ্ধের ময়দানে চললাম। শহর বানু সামনে যেয়ে বলতেছে, স্বামী ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। বিপদের সময় যেই ব্যক্তি ধৈর্যের সঙ্গে টিকে থাকতে পারে সেই ব্যক্তি পরবর্তীতে বিজয় অর্জন করতে পারে। তারা জ্বলন্ত প্রমাণ দেখেছি যখন জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো, খালেদা জিয়াকে গৃহবন্দী করা হলো, সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, বিএনপির তারেক জিয়াকে যখন বিদেশ থেকে আসতে দেওয়া হলো না, জামাত এবং বিএনপি দুইটা দল বাংলাদেশে কোণঠাসা হয়ে গেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বিএনপি জামাতের নেতারা মাহফিল শুনতে আসতো, ওই দূরে একেবারে অনেক দূরে মুখ টুক বেঁধে চুপচাপ বসে থাকতো। নেতারা মঞ্চে দাঁড়িয়ে ওয়াজ করত, যদি দেখতে পেত একজন বিএনপি নেতা কিংবা জামাতের নেতা মাহফিলে বসে আছে, চিহ্নতে নেতা, এরা মঞ্চের থেকে নেমেই পুলিশের কাছে ফোন দিত, অমুক নেতা মাহফিলে এসেছে, ধরে নিয়ে যাও। আজকে যারা আওয়ামী লীগ করো, সেদিন বিএনপি জামাতের নেতাদের ধরিয়ে দিয়েছিলে। আমরা যদি ওই সুন্নতটা আদায় করি, একটা উপর পাশে ঘুমাতে পারবা না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করতো, মাস্টারি করতো, সে মাস্টারগুলো এখনো আছে না নাই? উচিত ছিল ওই মাস্টারের 2 ঠ্যাং ধরে ভাড়ি করা। যেই দোকানদারের আওয়ামী লীগ করতো, দোকানদারি করতো, এখনো তাদের দোকান আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? উচিত ছিল রাতারাতি দোকানগুলো পড়াই দেওয়া, কিন্তু আমরা মানবতার পক্ষের লোক, এই জন্য আমরা করতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিশ্বাস করুন, ওই জালেমেরা যদি আবার ক্ষমতা পায়, পাবে না, এটা আমার 100%-এর উপরে বিশ্বাস, পাবে না। তবে যদি পায়, আমরা ক্ষমা করে দিছি, ওরা ক্ষমার খওক করে ব্যবহার করবে না। করবে, করবে, করবে। ওদের বিশ্বাস করা আর কুকুরের বিশ্বাস করা সমান। কুকুরিটাও বিশ্বাস করা যায়, কারণ কুকুর মালিকের ক্ষতি করে না। আরে যে এরা যেখানে খায় সেখানেই পায়খানা করে। এর নাম আমলিক, এর নাম আমলিক, এর নাম আমলিক, এর নাম আমলিক। আর 10-15 মিনিট চলবে, তাহলে পাশের থেকে কোনো লোক যেন না ওঠে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি বারবার ঘড়ি দেখতেছি, আমি আপনাদের সময়ের দিকে খেয়াল আছে, কতক্ষণ পর্যন্ত আলোচনা হবে এটা আমি খেয়াল করতেছি। দয়া করে কেউ উঠবেন না, পাশের থেকে কেউ যেন না ওঠে। আমার ভাইয়েরা, শহর বানের সামনে এসে দাঁড়ালেন, মনে আছে তো? কোলে একটা ছোট্ট কাপড়ের পোটলা। শহর বানু বললেন, স্বামী বিপদে পড়ে নিরাশ হলে চলবে না। শহর বানুর কথা শুনে হোসাইন বললেন, ও শহর বানু, তাকে দেখো মুসলমানদের দ্বার কোপে মুসলমানরা মারা যাচ্ছে। ওদিকে টুপিওয়ালা, আমরাও টুপিওয়ালা, টুপিওয়ালারা মারামারি করতেছে। সারা জীবন তাবলীগ জামাত বলেছে ইসলামের জিহাদ করবে, ইসলামের সঙ্গে ইসলাম কেন? টুপিওয়ালার সঙ্গে টুপিওয়ালা মারামারি করবে, এটা কখনো জিহাদ হয় না। মুসলমানের সঙ্গে মারামারি করলে জিহাদ হয় না, এটা সারা জীবন তাবলীগওয়ালারা বলে আসছে। এখন ওই 2 তাবলীগের কাছে জিজ্ঞাসা করি, ইজতেমা নিয়ে তোমরা মারামারি করলে কেন? মরিওছে কি সারা জীবন তাবলীগওয়ালারা এই ফতোয়া দিয়েছে না যে মুসলমানের সঙ্গে মুসলমানের কিসের জিহাদ? জিহাদ করবে মুসলমান কাদের বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে। অথচ ওরা আমলি করাও মুসলমান, এরা জামাত ওরাও মুসলমান, এরা মারামারি করে মরে, এরা ক্ষমতা দখল করার জন্য মারামারি করে। তোমরা যদি এত ভালো হও, তাহলে ওই ইজতেমা জায়গা দখল করা, ওটাও তো ক্ষমতা।
ওখানে দখল করতে গিয়ে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বেড়ি মেরি ফেললি কেন? তাহলে নিশ্চয়ই আমি দুই দলের কোনো দলকে ছোট করছি না, নিশ্চয়ই কোনো একটা দলে ভালো পক্ষে ছিল আর কোনো একটা দল অন্যায়ের পক্ষে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এই বিশাল কাফেলার থেকে যতগুলো তাবলিগ জামাতের ভাই আছে সকলের প্রায় মত যে সাদ আর জুবাইর গ্রুপ একজনের নেতা হলো ভারতে, আর একজনের নেতা কি? বাংলাদেশে যে নেতা আছে সেই নেতার নাম কি? জুবাইর গ্রুপ। জুবাইর গ্রুপই লোক বেশি না কম? আমি তাও বলতেছি না, আমি শুধু আপনাদের বলি ভাই, অন্যায় কাজের মোকাবেলা করতে যেয়ে মারা যাওয়াটাও জিহাদের কাজ। আপনারা এতদিন বুঝেননি, এবার ইস্তেমায় বুঝেছেন। বুঝতেই হবে, বুঝতেই হবে, শুধু ফতোয়া দিলে চলবে না, বুঝতেই হবে। দেখেন একজন ভালো পথে আছে আর একজন নিশ্চয়ই জুলুমি কাজ করতেছে। আপনারা যে দল হোক, জুবাইর পন্থী হোক আর সাতপন্থী হোক, হয় সাতপন্থী সঠিক নাই জুবাইর পন্থী সঠিক, তাহলে একজন তো বেঠিক, তাই লাঠি নিয়ে মারামারি করতে গিয়ে একজন মারা গেছে। যে যারা মারা গেছে তাদের পক্ষের লোক বলতেছে আমাদের লোক শহীদ হয়েছে, আর যারা বেরিয়েছে তারা বলতেছে জালেম মারিছে। আমি দুই পক্ষের কোনো পক্ষের সুপারিশ করছি না, শুধু এতটুকু বলি, জালেমেরা যখন জুলুম করে তখন তাদের মোকাবেলা করা মুসলমানদের জন্য ফরজ। আর সেই ফরজিয়াত পালন করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতে যায়। শহর বানু কয় স্বামী ভেঙে পড়লে চলবে না। এবার যাবার সময় আমার একটা ছোট নসিহাত শোনো। কি সে নসিহাত? কয় তোমার দুইটা হাত উঁচু করো, আমি তোমার হাতে একটা কিছু দিতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস বলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, হয়তো আমাকে কিছু খেজুর দেবে, নাই কিছু পানি দেবে, নাই দুটো একটা রুটি এতদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছিল সেই রুটি দেবে। এই চিন্তা ভাবনা করে হুসাইন হাত উঁচু করলেন। হুসাইনের হাতে দিলেন একটা কাপড়ের পোটলা। হুসাইন বললেন এর ভিতরে কি? ও তখন শহরবানু বললেন, ও হুসাইন আমার স্বামী, এর ভিতরে তোমার নবজাতক একটা 3 দিনের সন্তান। কয়দিন? 3 দিনের একটা ছোট্ট শিশু। হুসাইন ডাক দিয়ে বলে শহরবানু রে, ছেলেটার বয়স 3 দিন হলে একটু কাঁদতে শুনলাম না, একটু নড়াচড়া করতে শুনলাম না। শহরবানু কাঁদতেছে আর বলতেছে স্বামী কাঁদবে, স্তনে দুধ নাই, জিহ্বায় পানি নাই, ঘরে কোনো রস কিচ্ছু নাই, তাই ছেলেটা কাঁদতে পারে না, আমার হাতে দিলে কেন? তখন শহরবানু বলতেছে স্বামী তুমি অন্যায় করতে পারো, ওদের কাছে তুমি খারাপ হতে পারো, কিন্তু 3 দিনের শিশু তো কোনো অন্যায় কাজ করিনি। ওরা সব টুপিওয়ালা, ওরা সব নামাজি, ওরা সব কাবার দিক ফিরে নামাজ পড়ে, ওরা মুসলমান। ওদের সামনে নিয়ে ছোট্ট শিশুটার উঁচু করে ধরে বলো, ও ইয়াজিদ বাহিনী, তোমাদের সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, তোমাদের সঙ্গে আমার মতের মিল না থাকতে পারে, কিন্তু আমার এই ছোট্ট শিশুটা তো কোনো অন্যায় কাজ করিনি। ও আমার মুসলমান জাতি, একে একটু পানি পান করতে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলমানের পক্ষে আপনারা যারা, তারা এই মাহফিল থেকে যেতে পারেন না। মুসলমান নামধারী যারা বিপক্ষের লোক আছেন তারা চলে গেলে আমার কিছু বলার থাকে না ভাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন শহরবানু, ওরা ক্ষমতার যাওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছে, ওদের কাছে নীতি নৈতিকতা বলে কোনো জিনিস নাই, ওরা চাই শুধু ক্ষমতা, ওরা চাই শুধু কি? আরো জোরে বলেন, ওরা চাই শুধু কি? দেশ যেখানে যাই যাক, আমার ক্ষমতা চাই। এটা ছিল ইয়াজিদের লক্ষণ। আজকেও যারা দেশ যেখানে যায় যাক, দেশের মানুষ যে প্রান্তে থাকে থাক, দেশের মানুষের যে অভাব থাকে থাক, আমি এবং আমার পার্টি যেন ক্ষমতায় যাই, এই নিয়ত করে যারা বসে আছে এরা ইয়াজিদের উত্তরসূরি। সব কথা আমি ক্লিয়ার করে বলতে পারবো না, তবে কিছু কিছু কথা একটু ঠ্যাস ঠসে বুঝে নিয়ে। সব কথা বলা যাবে না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সব কথা বলতে গেলে আমারও কাল্লা তো আগে থাকতো না, আর এখন থাকবে কিনা আল্লাহই ভালো জানে।
মনে করেন না জিহাদি শান্তিতে আছে, আগে যে বিপদ ছিল এখনো সে বিপদ কেটে যায়নি। কারণ ছাগলের 3 নম্বর বাচ্চারা এখনো ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনে, এখনো ছাগলের 3 নম্বর বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র আগে টুপি ছিল না, এখন টুপি পরেছে, আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছে, কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চার চরিত্র এখনো পাল্টায়নি। আমার নামে 20টা মামলা, তো 20টা মামলায় যে আমাকে মামলায় দিয়েছিল, অধিকাংশ মামলায় যারা বাদী তাদের ভিতরে একজন দেখলাম মাথায় টুপি পরিস, মুখি খোসা খোসা দাড়ি রেখেছে, হাজির মাল এক কান মাথায় দেশ, পাঞ্জাবি এক কান পরিয়ে তসবি টিপতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সামনে যাওয়ার পরে বলছে, বন্ধু আসসালামু আলাইকুম, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? বলছে দেখো না আমি ভালো হয়ে গেছি। তাই বলছে কি হয়েছে? এই দেখো টুপি পরিছি, এই দেখো দাড়ি রাখিছি, এই দেখো পাঞ্জাবি পরিছি, এই দেখো হাজি রঙাল ঘাড়ের পরে দিছি, এই আসরের নামাজ পড়ি তসবি টিপতেছি। তাই বলছি তুমি কবেতে ভালো হইলি? তো বলছে 5 তারিখের পরে। তাই বলছে কিরাম ভালো হইছ? তো বলছে আগে ছিলাম আমলিক, এখন হইছি জমাত। আগে ছিল কি আর এখন হইছে জমাত, জামাত না জমাত। তাই আমি বললাম তোমার জমাতে কেডা না লোক? জমাতে কেউ নেক আর না নেক, আমি জমাত। আমি বললাম সাধারণত আমি জানি জামাত ইসলামের আমি বড় শীর্ষস্থানীয় কোনো নেতা না, তবে যতটুকু জানি জামাত ইসলাম করতে গেলে সর্বপ্রথম একটা সহযোগী সদস্য বড় পূরণ করা লাগে, তারপরে ধাপে 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 এগোইতে হয়। তুমি কি সহযোগী সদস্য পূরণ করেছো? কয় না বন্ধু, পূরণ করি আর না করি আমি জমাত। এরকম আওয়ামী লীগ থেকে কায়া পাল্টাইয়ে জমাতে আছে কিছু লোক, কথা বলেন। আবার আওয়ামী লীগ করতো কায়া পাল্টাইয়ে বিএনপির কিছু লোক আছে না নাই? এদেরকে আমরা সাধুবাদ জানাই। বিএনপিতে ঢোকো, জামাতে ঢোকো, আমাদের দরজা বন্ধ নেই। তবে জামাত ইসলাম বিএনপিতে ঢুকে রাতে আওয়ামী লীগের ঢেকুর তোলবা, তোমার ভুড়ি ভেঙে নদীতে ভাটাই দেওয়া হবে। বিএনপিতে ঢুকেছো তো খাঁটি বিএনপি হয়ে যাও। আওয়ামী লীগের থেকে বিএনপি ঢুকেছো, খাস বিএনপি হও। আওয়ামী লীগ থেকে জামাত ইসলামে ঢুকেছো, খাস জামাত ইসলাম হও। তওবা করে ফিরে এসো, 2 দল তোমাকে সাধুবাদ জানাবে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যদি এই দলে থেকে ওই দলের খবর পৌঁছাই দাও, তাহলে জনগণ কিন্তু তোমার কসু কাটা করবে। মুনাফিকদেরকে দলে ঠাই দেওয়া যাবে না, কথা বলেন, কথা বলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর বানুরে ডাক দিয়ে বলেন, শহর বানু, ওরা জীবনেও দয়াত করবে না, তারপরে বলেন একটু নিয়ে যাও, হয়তো কাজ হতেই পারে, একটু নিয়ে যাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের কিনারায় গেলেন। ফুরাতের কিনারায় যে বাচ্চাটা উঁচু করে ধরে বলতেছে, ও নদীর ওই পারে টুপিওয়ালা মুসলমানেরা, তোমরাও মুসলমান, আমিও মুসলমান, তোমরাও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা, তোমরা নানার কালেমা পড়েছ, আমিও নানার কলেমা পড়েছি, আমার সঙ্গে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে, 3 দিনের ছোট শিশুটার সঙ্গে তোমাদের কোনো দ্বন্দ্ব নাই, দয়া করে এই ছোট্ট শিশুটার একটু পানি খেতে দাও, আমি পানি খাওয়াই আমি আমার এলাকায় চলে যাব। এবার মুসলমানদের ভিতর থেকে, এজিদ বাহিনীর ভিতর থেকে একটা আত্মকলহ সৃষ্টি হলো, একটা গৃহ যুদ্ধ শুরু হলো, গৃহ কোন্দল শুরু হলো। একদল বলতেছে হোসাইনের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, হোসাইনকে মারার জন্য আমরা এসেছি, ছোট্ট শিশুটার মারার জন্য আমরা আসিনি, ওরে একটু পানি খেতে দাও। আর একদল বলতেছে দ্বন্দ্ব থাকলে হোসাইনের সঙ্গে থাকবে, ছোট শিশুটা পানি না খেয়ে মারা যাবে কেন? এটা আমরা মেনে নিতে পারবো না, এটা আমরা মেনে নিতে পারবে না। এবার ওখানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল তখন সেনানায়ক, তিনি চিন্তা করলেন নিজেদের ভিতরে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। তিনি একজন সুদক্ষ তীরন্দাজকে বললেন, এপার থেকে তীর নিক্ষেপ করো, হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে যেন তীরটা যেয়ে পড়ে, আর সেই তীরের মাথায় একটু বিষ মিশ্রিত করে দাও, যেই বিষ মিশ্রিত তীরটা ছোট বালক ভেদ করে যদি হোসাইনের পেটের পরে বিঁধে যায়, 1 তীরে 2টা শিকারী হবে,
আমাদের পথের কাঁটা দূর হয়ে যাবে। একজন তীরন্দাজ সীমানায় চলে আসলেন। ফোরাতের কিনারায় এসে দূর থেকে একটা ধনুকের মাথায় তীর তুলে ধরলেন। এত সুদক্ষ তীরন্দাজ ছিলেন তিনি। ওখান থেকে তীরটা নিক্ষেপ করেছে। তীরটা অনেক দূর থেকে ছুটে এসে সোজা হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে বিঁধে গেল। ছোট্ট 3 দিনের বালকটা 2 ভাগ হয়ে গেল। হোসাইনের এক হাতে 2 কানা পা, আর এক হাতে মাথা কানা ধরে রেখেছে। 2 খণ্ড হওয়ার রক্ত হোসাইনের বুকটা লাল হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 2টা খণ্ড উঁচু করে বলতেছে, নানা জান্নাত থেকে তাকিয়ে দেখো, ওরাও মুসলমান, আমিও মুসলমান। ক্ষমতা টিকাই রাখার জন্য, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আমার ছোট্ট শিশুটারে ওরা মেরে দিল। ওদের মনে একটু দয়া হলো না, ওদের মনে একটু মায়াও হলো না। এবার 2টা খণ্ড হোসাইন এক জায়গায় করে গালে একটা চুমা দিয়ে, রক্তের ওই 2টা খণ্ডের পর একটা চুমা দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি তোর হতভাগা একটা বাবা, তোর একটু পানি খাওয়াইতে পারলাম না, এমনকি তোর ওই জালেমদের কাছ থেকে হেফাজত করতে পারলাম না। কিয়ামতের দিন মুসিবতের কলে তোরে আমি সন্তান বলে কি করে পরিচয় দেব? তুই যেন আমার পরে রাগ করিস না। 2টা টুকরা এক জায়গায় করে বারবার চুমা দেয়ার কয়, ও আমার বালি, অসহায়দেরকে তুমি কেন একটু খেয়াল করো না? ও আমার বাংলাদেশের মুসলমানেরা, ফোরাতের কিনারায় হোসাইনের সামনে হোসাইনের ছেলের যে অবস্থা হয়েছিল, আজকে ফিলিস্তিনের মাটিতে একই অবস্থা হচ্ছে। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? সাজাতির হাহাকার বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না? তোর একটু কি মায়া লাগে না? আরশের পানে তারা তুলে 2টি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাতে কুপুর হাসে। ইরাক জুড়ে বয় শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? আজকেও সেই পাষাণ দিলের মানুষগুলো আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা নির্যাতিত ফিলিস্তিনির পাশে আছি। তাহলে একটু ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান হোক, মিডিয়ারা একটু ক্যামেরা বন্দি করুক। এবার আপনারা বলেন তো, ফিলিস্তিন, ফিলিস্তিন, জোরে জোরে ফিলিস্তিন, ফিলিস্তিন, আরো জোরে ফিলিস্তিন, ফিলিস্তিন। আমরা সবাই ফিলিস্তিনকে ফ্রি ফিলিস্তিন দেখতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন, সকলে মিলে বলুন আমিন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাতের থেকে সন্তানটা নিয়ে আসতেছে, মাঝখানে একটুখানি ব্রেক করি। মুসলমানরা কয় গ্রুপ? তার ভিতরে এক গ্রুপ পরিচয় দিলাম জালেম, আর এক গ্রুপ হলো খাঁটি। হোসাইন ছিল খাঁটি আর ইয়াজিদ ছিল জালেম। মাঝখানে এক দল আছে মুনাফিক, মাঝখানে এক দল কি? এরা কোন দলে থাকে না, এরা সব কুল বজায় রাখে। এরা মাহফিলে যায়, মিলাদে যায়, দুর্গা পূজাও যায়। এরা কখনো হিন্দুদের অনুষ্ঠানে যাই হিন্দুদের ভোট নেওয়ার জন্য ওদের পাবলিসিটি করে।
আবার মুসলমানদের অনুষ্ঠানে এসে টাকা দান করে মুসলমানদের কাছ থেকে এরা ভোট নেবার জন্য চেষ্টা করে। এরা দুই কুলি সুমো খায়, দুই পার্টির সুমো খায়, দুই দল ঠিক করে রাখে। এরা হলো জাতিতে মোনাফেক। এ জাতীয় মোনাফেক আমার দেশে, আরো জোরে বলেন এ জাতীয় মোনাফেক আমার দেশে, আরো জোরে বলেন এ জাতীয় মোনাফেক আমার দেশে আছে না নাই? এরা মাঝে মাঝে বলে আমরা ধর্ম নিরপেক্ষ। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ থাকতে পারবে না। তুমি হয় মুসলিম নাই হিন্দু। ক্লিয়ার করে বলতে হবে আমি কি, ক্লিয়ার করে বলতে হবে আমি কি মুসলমান, ক্লিয়ার করে বলতে হবে আমি হিন্দু। মাঝখানে আমি দুই দলে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মুসলিম মুসলিম, হিন্দু হিন্দু, খ্রিস্টান খ্রিস্টান, বৌদ্ধ বৌদ্ধ, ইহুদি ইহুদি, এক দল আর এক দলের সঙ্গে সম্পর্ক রেখে মাঝখানে থাকা যাবে না। আচ্ছা আপনি মাঝখানে থাকলেন, এই ভাইরা বসেন, হয়ে গেছে হয়ে গেছে, আমি ঘড়ি দেখেছি হয়ে গেছে। আপনি মাঝখানে থাকলেন, দুই কুল বজায় রাখলেন, কখনো হিন্দু কখনো মুসলমান। এবার আপনি মারা গেছেন, আপনার আমরা কি করব? কি করব বলেন? আপনারাই ফতোয়া দেন। আমি ফতোয়া দিলি তো কাল সকালবেলা আমার বিরুদ্ধে সমালোচনা হবে। আপনি খানিক হিন্দু আর খানিক মুসলমান, পূজায়ও যান মসজিদেও যান, দুর্গা পূজায়ও যান মসজিদেও যান, আপনি উলুলু দেন, নারাই তাকবীরও দেন। তাহলে আপনার মরার পরে আমরা কি করব? আমার মতে শোনেন, ও মরার পরে অর্ধেক কাটতে হবে, মাথার থেকে পা পর্যন্ত চিরে 2 খণ্ড করতে হবে। হিন্দুদের ডেকে বলতে হবে তোরা উলুলুর দলে নে যা, আর মুসলমানদের বলতে হবে তোরা ওই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কবর দে, কারণ ও 2 দলে ছিল। এবার এই গেল দুনিয়ায়, কিয়ামতের দিন আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন? কিয়ামতের দিন আপনি কখনো কালেমাওয়ালা, কখনো তাহলে আপনি এখন মারা গেছেন, আপনার এখন দায়মাই করে কবর দিলাম আর অর্ধেকটা শ্মশান ঘাটে দিলাম। মরার পরে কিয়ামতের দিন আল্লাহরে বলবো আল্লাহ উলুলুর দলেও ছিল, নারাই তাকবীরের দলে ছিল, এখন তোমার যেটা ভালো হয় সেই ডে করো। আল্লাহ হাকামুল হাকিমিন, আল্লাহ সেদিন বলবে এর অর্ধেকটা দোজকে দে আর অর্ধেকটা ভেস্তে দে, মাঝখানে ফেলাই রাখ। সেদিন বসবা চাচা, ঠেলার নাম বাবাজি। এই জন্য অর্ধেক দলে থাকা যাবে না, হয় মুসলমান নাই কাফের, দুটোর থেকে একটা থাকতে হবে। এখন প্রতিবাদের জন্য একটা হাদিস পড়েছিলাম, যদি আপনি অন্যায় দেখেন তাহলে পারলে কি দিয়ে বাধা দেবেন? হাত দিয়ে, যদি না পারেন মুখ দিয়ে, তাও যদি না পারেন অন্তর দিয়ে ঘৃণা করবেন। আমরা হাত দিয়ে এখন বাধা দিতে পারছি না ফিলিস্তিনিদের পক্ষে হয়ে, কারণ 5,500 মাইল দূরে আছে ইসরায়েল ফিলিস্তিন। এখানে আমাদের সীমান্ত এলাকা না, আমাদের পাসপোর্ট দেবে না, সুতরাং হাত দিয়ে বাধা দিতে পারবো না, তাই মুখ দিয়ে প্রতিবাদ করতেছি। আপনি আমি যেখানে যাই মুখ দিয়ে প্রতিবাদ করব ইনশা ইনশা ইনশা, পারবো তো ইনশাল্লাহ। আর যারা মুখ দিয়ে বাধা দিতে পারবেন না তারা অন্তর দিয়ে ঘৃণা করে, যদি বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি অথবা কোনো ইসলাম ভাবাপন্ন দল যদি বলে ফিলিস্তিনি সাহায্য করার জন্য 10টা টাকা দাও, আমরা দেব নির্ভরযোগ্য একটা দলের কাছে, সেই টাকাটা যাতে ফিলিস্তিনির কাছে পৌঁছায়া যায়, তবু আমরা তাদের বিরুদ্ধে মাহরুম করব না। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরো যদি 10 মিনিট ওয়াজ হয় থাকবেন তো? থাকবেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আপনারা খুব ভালো লোক, আসলে আপনারা ইসলামের পক্ষের লোক। আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, বারবার কমিটি বলতেছে হুজুর যে টাকা উঠেছে আমাদের মাদ্রাসা চলা ভাত, আসলে তাই আমরা যা টাকা দিছি ওই টাকা দিয়ে 1 মাসের খরচও হবে না, মাদ্রাসাটাকে ধ্বংস হয়ে যাকে ডাক্তার আপনারা চান? তাহলে এই মুরব্বী, এই মুরব্বী দয়া করে মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে ছোট্ট দুটো অনুরোধ করব। মাঠে এখন ধান না, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও ভাই মাঠে এখন ধান না আপনাদের? ধান। আচ্ছা বলুন তো, কালকের আগের দিন যে বৃষ্টি হয়ে গেল, ওই বৃষ্টিটা যদি একটু বেশি জোরে হইতো তাহলে ধান কি বাড়ি আনা যেত? তাহলে বৃষ্টি অল্প দিয়ে উপকার করে দিয়েছেন কে? এই ধানটা বাড়ি আসুক, এটাকে আপনারা চান?
তাহলে যাদের ধান হয়েছে 2 কেজি ধান, 10 কেজি ধান, 1 মণ ধান, 50 কেজি ধান, 20 কেজি ধান, এরকম 20 জন লোকে টোটাল তো হুজুর আমি 10 কেজি ধান দেবো, আমি আধা মণ ধান দেবো, আমি 20 কেজি ধান দেবো, এরকম 10 জন লোকে একটু নাম বলেন তো ভাই। আর সেই সঙ্গে সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন সবাই। আমরা এখনই দোয়ার দিকে যাচ্ছি, আমার আলোচনা শেষ। মুসলমানরা 3 ভাগ, তার ভিতরে 1 ভাগ নাজাত পাবে, 2 ভাগ ক্ষতিগ্রস্ত হবে। 2 ভাগের কথা বলেছি। ও ভাই, এই যে 2 জন ভাই উঠলেন, বসেন, আমার মোনাজাত করতে সুযোগ করে দেন। আর এর ভিতরে 10 কেজি 20 কেজি ধান দেওয়ার মতন 2 জন লোক কি নেই? ওই দেখেন একজন 10 কেজি ধান, নাম বলেন তো ওই লোকটার। 1 মণ ধান, মাশাআল্লাহ। আল্লাহ আমার ওই ভাইয়ের দানকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আর একজন কেডা বললেন ভাই? তাড়াতাড়ি এই 1 মণ ধান, এই 1 মণ ধান, এই 1 মণ ধান। আর ইনি বোধহয় 1 মণ ধান। ভিতরে যাও ভাই, যদি আপনারা ওঠেন তাহলে মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাবে ভাই। আমি গড়ি ধরে বললাম আপনাদের কাছে আগে প্রতিজ্ঞা করে নিলাম যে আপনারা কি 10 মিনিট থাকবেন? আপনারা বললেন থাকবো। 10টা মিনিট এ দায়িত্ব আমার না, শুধুমাত্র আমার বিবেকে বলতেছে মাদ্রাসার ক্ষতি হচ্ছে। তাই আমি আপনাদের কাছে একটু করজোর অনুরোধ করছি, 10টা মিনিট আপনি বসেন। এর ভাগে যদি আমার 10 মণ ধান হয়, মাদ্রাসার উপকার হবে ভাই। ধান আলু এই এলাকার ফসল,